আমার দিকে হাত এসে একজন বলে তুই গিটার বাজা, আচ্ছা তুই ড্রামস বাজা, তুই বললো আমি বেস বাজাবো। হ্যাঁ ওই যে হাতটা এসে আমার দিকে পড়লো, হ্যাঁ তখন আমি ভাবতে শুরু করলাম যে আচ্ছা ইনস্ট্রুমেন্টটা শেখা যায়। হ্যাঁ বাবা আমাদের তো ওই সময়টা সাংঘাতিক ছিল, মানে রিফিউজি ক্যাম্পে থাকা। তোমার বাবা যদিও মানে কারণ আমার জেঠু এইখানে থাকতেন, এখানে পড়াশোনা করতেন, তো জেঠু সব ভাইদের এখানে আর কি আসতে পারে। ওই সময়টা এতটাই খারাপ সময় ছিল, যে জেঠু আর কি সবাইকে নিয়ে আসে, তো সেইখানে বাবারা এখানে আসে। তবে কিছু ছিল না আর কি কাজকর্ম করার, মানে থাকার জায়গা, হ্যাঁ একটা কোনো মধ্যে একটা কিছু করে এরা থাকে। যে কোনো আর্ট ইজ নট এ স্কিল, ওটা একটা কন্টিনিউয়াস একটা রিফাইন্ড প্রসেস, যেটা তোমাকে রিপিটেশনের মাধ্যমে অ্যাচিভ করতে হয়। ফার্স্টে আমাকে জিজ্ঞেস করেছে তোমার একটু স্ট্যামারিং এর সমস্যা আছে, তো কনফিডেন্টলি বলেছি যে না না ওটা একটু, আমি যখন এক্সাইটেড হয়ে যাই একটু তখন একটু হয়, তাছাড়া এরকম না। এন্ড জব ইজ অ্যাবাউট সেলস, সো শি ইজ সেইং লাইক না এইখানে তো কথা বলাটা অনেক কাজ, তো স্ট্যামারিং এর সমস্যা হলে আমি বলবো তুমি অন্য কিছু, না না কিছু সমস্যা নেই, ওটা এক্সাইটেড হয়ে সবারই হয়। দেন শি সেড ওকে তাহলে ইন্টারভিউ প্রসেসটা স্টার্ট করেছে। ওকে ফাইন, যেই উনি বলেছে লাইক ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, দ্য ফার্স্ট থিং আই হ্যাভ টু সে মাই নেম, নামটাই বের হয়নি তখন।